হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, শুভ নববর্ষ। আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ উপলক্ষে 1 জানুয়ারিতে পিকনিক করতে যাচ্ছি। তো আমাদের ওয়ার্কশপ থেকে এই পিকনিকটা আয়োজন করেছি। আমাদের দুটো গাড়ি পরপর সাজানো হয়ে গেছে, আরও একটি গাড়ি রয়েছে, সেটা সামনে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাব দেবগ্রামে। একটা ছোট্ট ডিজের আয়োজন করেছি, তার সাথে পিঠা পড়ে থাকছে। আর আমাদের অপশনে যতগুলো টিম মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে আজকের এই পিকনিকটা শুরু করছি। তো পিকনিক করতে যাওয়ার সময় আমরা কালীপুর কালী মন্দিরের যে ফিল্ড রয়েছে সেখানে এসেছি। আর দেখতে পাচ্ছেন এটা মন্দির। দাদা কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে। আজকে এই প্রথম বছরের প্রথম দিন। আর আপনারা পিকনিক করতে আসুন, পিকনিক স্পট হিসেবে এটা কিন্তু বেশ দারুণ জায়গা। তো যেহেতু এখন মানে বেলা হয়ে গেছে আর 1 জানুয়ারি, বিশেষ করে আমাদের এটা গ্রামাঞ্চল, তাই সেরকম একটা ভিড় হয় না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ চলে যাচ্ছে। আমরা এখানে পিকনিক করছি না, আমরা মোস্তফাডাঙ্গা যাচ্ছি বা দেবগ্রাম যাচ্ছি। তো সেখানে গিয়ে পিকনিক হবে। আমরা যেহেতু দেবগ্রামে কোনো পারমিশন পাইনি, তো আমরা সেখান থেকে চলে এসেছিলাম নবগ্রামের কালীতলায়। তো এখানে ফিস্ট হয়ে গেল, অর্থাৎ খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন সবাই নাচ করছে, তো সেই নাচটা দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওখানে সবাই গল্প গুজব করছে, আর একটু করে নাচ হবে। তো আমরা এই সুযোগে আমাদের নবগ্রামের যে কালী মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরে একটু ঘুরতে যাবো। চলো যাওয়া যাক। বেগম, খাওয়া দাওয়া কেমন হলো? ভালো। তো আগের বারের মতো হয়নি, কারণ আজকে একটু বেশি ঘোরাঘুরি করতে হয়েছে। আর অনেক জায়গা চেঞ্জ করার পর আমরা অবশেষে নবগ্রামের যে কালী মায়ের মন্দির রয়েছে তার 2-3টে জমি পড়েই ফিস্টটা করেছি। এই যে দেখতে পাচ্ছেন 2-3টে জমি পড়ে কিন্তু কালী মন্দির রয়েছে, আর এখানে আমরা ফিস্ট করছি। আর এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, গোধূলিবেলা। যে কোনো জিনিসই অসম্পূর্ণ থেকে যায়। যখন আপনি কোনো জায়গা যাবেন, সেই জায়গার আকর্ষণীয় বা দর্শনীয় স্থান যদি না দেখেন, তো অবশ্যই আপনার সেই জায়গা যাওয়াটা বৃথা। ঠিক তেমনই আমরা আজকে নবগ্রামে যেখানে ফিস্ট করলাম সবই ঠিক আছে, কিন্তু কালী মায়ের মন্দির না দেখলে আজকের দিনটা কিন্তু বৃথা যাবে। আর একেই তো বছরের শুরু, ইংরেজি নববর্ষ, তাই আমাদের অবশ্যই আজকের দিনটাকে স্মরণ করে মন্দির তীর্থক্ষেত্র যাওয়া অবশ্যই উচিত। এই যে সেই মায়ের মন্দির, যেটা দর্শন না করলে কিন্তু আমাদের আজকের এই দিনটা বৃথা। কারণ আমরা এখানে পিকনিক করতে এসেছি ঠিকই আছে, কিন্তু মায়ের মন্দির দর্শন করা অবশ্যই উচিত। এটা বহু পুরনো একটা মন্দির। এই যে দেখতে পাচ্ছেন ঘাট বাঁধানো পুকুর রয়েছে, আর দর্শনার্থীদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা এসে বিকেলবেলা এখানে কিন্তু আড্ডা দিতে পারেন। সন্ধ্যাবেলা এখানে একজন পুজো দিতে আসে, আমি দেখেছি। এখন আমি জুতো খুলে নিলাম এবং মায়ের মন্দিরের কাছে চলে যাব। আমাদের এটা গ্রামের পাশে হলেও আমাদের খুব একটা সময় হয় না এখানে এসে বসার। বহু পুরনো মন্দির, আর সামনে রয়েছে বট গাছ, বট বৃক্ষ, বহুত পুরনো এটা বট বৃক্ষ একটা। এই যে সামনে একটি পুকুর রয়েছে, এই পুকুরে অনেকে স্নান করে। আর বট বৃক্ষটা দেখুন, একদম একটা বট বৃক্ষ একদম চারিদিকটা জুড়ে রয়েছে, যেন মা রয়েছে বটবৃক্ষের বুকের মাঝে। বটবৃক্ষটা যেন মায়ের মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য আঁকড়ে ধরে রয়েছে। আর সামনে ল্যাম্পপোস্ট দিয়েছে,
যদি এটা ভুল জায়গায় দিয়েছে, কারণ এটা সাইডে হওয়া উচিত ছিল। এটা দর্শনার্থীদের জন্য একটা খারাপ বিষয়, মায়ের মন্দির ঠিক করে দেখতে পারবে না, এটা একটা অবাঞ্ছিত। সাইডে দিলেই অনেকটা ভালো হতো। তো যাই হোক, এখন আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যস্থলে, আমাদের পিকনিক স্পট।